আজকে শিক্ষানগরী রাজশাহী একসময় ছিল পুকুরের নগরী। নগরায়নের ফলে এখন পুকুর শূন্য হতে চলেছে এই শহরটি। বাংলাদেশের চরম ভাবাপন্ন এই শহরকে বসবাসের উপযোগী করে তুলতে একসময় এখানে প্রচুর পরিমাণে পুকুর খনন করা হয়েছিল। একে একে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, আর দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে নগরের বাতাস। বসবাসের অনুপযোগী হয়ে উঠছে শহর। এক পরিসংখ্যানে দেখা গেছে ৬০-এর দশকে এই শহরে পুকুর ছিল ৪,২৮৩টি। বর্তমানে পুকুরের সংখ্যা ২০০-তে এসে দাঁড়িয়েছে। গত ৫০ বছরে নগরায়নের কঠিন বাস্তবতায় ৪,০০০ পুকুর এই শহর থেকে হারিয়ে গেছে। অবশিষ্ট পুকুরগুলো ভরাটের মহোৎসব চলছে। পুকুরের মালিকেরা বলছেন, প্রয়োজনের তাগিদেই তারা পুকুর ভরাট করছেন। কেউ ঢাকা, কেউ বিভিন্ন জায়গায় থাকে। এখন অংশীদারিত্বের ভিত্তিতে এখন দেখা যাচ্ছে কেউ হয়তো একটু রাখতে চাচ্ছে, ম্যাক্সিমামই রাখতে চাচ্ছে না, এবং এত বড় একটা মাটি রেখে ম্যাক্সিমাম তারা প্রফিটেবল হচ্ছে না। উপরের ভূপৃষ্ঠের উপরে যে পানি, সেই পানি তো শুধু আমার জলবায়ু নিয়ন্ত্রণের জন্যই নয়, আমার অর্থনৈতিক বিষয়টা এখানে সবচেয়ে বড় ব্যাপার। তো এই দিকেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো বহুবিধ অসুবিধায় পড়েছি আমরা। তা আমাদের পুকুর খনন যারা করেছিলেন, আমাদের বিজ্ঞজনেরা, আমাদের বাঁচার জন্যই করেছিলেন। একটা মানুষের যেমন বাঁচতে গেলে ফুসফুস দরকার, আমাদের পরিবেশে জন্যে উন্মুক্ত জলাশয় এটা ফুসফুসের মতোই কাজ করে। আমার বাল্যকালের কথা বলছি, শিশুকাল, সে সময়ও আমরা যতটা তাপ অনুভব করিনি, এখন কিন্তু বিরূপ একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। ইতিহাস থেকে জানা যায়, বিশুদ্ধ পানির অভাবে বড় বড় নগর ও জনপদের ধ্বংসের কাহিনী। যেমন গৌরনগরী ধ্বংস ও পরিত্যক্ত হয়েছিল বিশুদ্ধ পানির অভাবে। একই কারণে নাটোর থেকে প্রশাসনিক কেন্দ্র রাজশাহীর রামপুর বোয়ালেতে স্থানান্তর করা হয়েছিল। আগামীতে রাজশাহী মহানগরও বসবাসযোগ্য থাকবে কিনা বিশেষজ্ঞদের কাছে এটাই এখন বড় প্রশ্ন।